ল্যাম্পপোস্ট আছে, আলো নেই। অন্ধকারে সিটি সেন্টার, দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার। অথচ সন্ধ্যায় নামলেই গুরুত্বপূর্ণ এই এলাকার রাস্তায় দেখা যাচ্ছে অন্ধকারের ছবি। রাস্তার ধারে সারি সারি ল্যাম্পপোস্ট থাকলেও অধিকাংশই জ্বলছে না আলো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সমাধানে কার্যকর উদ্যোগ নেই। ফলে সন্ধ্যার পর পথচারী থেকে বাইক চালক সকলকেই সমস্যায় পড়তে হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। বিষয়টি নিয়ে দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, পরিকল্পনার অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। এখন দেখার কবে আলোয় ফিরবে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের এই গুরুত্বপূর্ণ রাস্তা। অবশ্যই গুরুত্ব আছে, কারণ এখানে মানুষ হাঁটাচলাও করছে, এখানে মানুষ গাড়ি নিয়েও যাচ্ছে, হয়তো 4 চাকাও যাচ্ছে, হয়তো 2 চাকাও যাচ্ছে, কোনো মানুষ হেঁটেও পেরোচ্ছে। তো অবশ্যই লাইটের দরকার। একটা মানুষ হয়তো কোনো কারণে সে বুঝতে পারলো না, তার অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হতে পারে। সে হয়তো রাস্তা পারাপার করছে, তার কোনো কারণে হয়তো কিছু বুঝতে পারেনি, কোনো অঘটন ঘটতেই পারে। তো লাইটের ব্যবস্থাটা অবশ্যই দরকার। তো এটা যেন তাড়াতাড়ি চালু হয়, এটাই আমি চাই। অন্ধকারের জন্য তো অসুবিধা হয়। অবশ্যই অসুবিধা হয়, যখন গাড়ি পেরোচ্ছে তখন অ্যাক্সিডেন্ট তো অনিবার্য হতেই পারে। একটা আছে মানুষের হাঁটা চলার ক্ষেত্রেও হতে পারে। তো এটা যেন ভালোভাবে দেখা হয়, তাড়াতাড়ি যেন এই ব্যবস্থাটা চালু হয়, এটাই যেন হয়। আপনার নাম? আমার নাম পারমিতা, আমি দুর্গাপুরেই থাকি। 22 নম্বর ওয়ার্ডকে শুধুমাত্র ডেভেলপমেন্টের নাম দিয়ে রাস্তাগুলোর মাঝে ডিভাইডার করে কয়েকটা গাছ পোতার জন্য সৌন্দর্যায়নের নামে কোটি কোটি টাকা তছরূপ করেছে। এই লোকেদের সব ইলিগ্যালিটির দায় এখন আমাদেরকে মাথায় করে নিতে হচ্ছে। আমরা এগুলো নিয়ে অলরেডি আমাদের যে ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন তার সাথে কথা হয়েছে। তিনি এই বিষয়টা নিয়ে নিজে পুরো নোটশিট করে কমিশনারের সাথে বসবো। আজকেই মিটিং আছে এই ইস্যুগুলোতে, রোড, লাইট, ড্রেন, এইসব সাবজেক্টগুলোর উপরে মিটিং আছে। কথা বলে বাকিটাকে এক্সারসাইজ করে তারপর ইমপ্লিমেন্টেশনের জন্য ফলো আপ করা হবে।